আসিফ, আসিফ, গুড মর্নিং। চাকরিজীবীদের পরিবারে হিসেব করে চলতে হয়। আসলে যারা চাকরি করে তারাই জানে তারা সব কিছু কীভাবে মেনটেন করে। যেহেতু আমার হাজব্যান্ড একজন চাকরিজীবী, তাই আমি কীভাবে সব কিছু মেনটেন করি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঝুমুরস ব্লগ বিডি থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো সকালবেলা উঠে গেলাম, আসিফকে দাঁত ব্রাশ করিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর নাস্তার জন্য পাকঘরে চলে আসলাম। আর গতকালকে এই ফ্রোজেন পরোটাগুলো আমি আনতে বলেছিলাম নাফির বাবাকে। যেহেতু বুয়াকে দিয়ে আমি এখন রুটি বানাই না, তাই আমি নিজেই বাসায় রুটি মেকার দিয়ে রুটি বানাই। ভিডিওটি হচ্ছে শনিবারের ভিডিও, তো আমি আপলোড করতে দেরি করে ফেলেছি, অনেকগুলো ভিডিও জমে আছে। তো সকাল সকাল চা নাস্তা খেয়ে আমি আজকে বাসার কাজে লেগে যাব। কিছুদিন পর পর বাসাটাকে ডিপ ক্লিনিং করতে হয়, তো এখন আমি বাসাটাকে ডিপ ক্লিনিং করতেছি, যেমন ঝাড়া ঝোড়া, পর্দা ধোয়া, তারপরে সোফার কাভার ধোয়া, মানে ইত্যাদি যে ধরনের কাজ আছে সব কিছুই করতেছি। চাটা খেয়ে তারপর আমি ঘরটা ঝাড়া হয়ে গিয়েছে গত বৃহস্পতিবারে। তো ঘর ঝাড়ার পর মাঝখানে তো এই কাজগুলো কিন্তু আমি করতে পারি না, যার জন্য বুয়ার সাহায্য নিতে হয় অথবা নাফির বাবার সাহায্য নিতে হয়। তো নাফির বাবা সাহায্য বলতে হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করা। ও আবার ফ্যানগুলোকে কাজের মানুষ দ্বারা পরিষ্কার করার পক্ষে না, ও নিজেই পরিষ্কার করে। আর এই যে দেখুন কি পরিমাণ ধুলাবালি লাগে আমাদের ফ্যানে, কয়েকদিন পর পর লাগে। তো এই তো আজকে হচ্ছে বাসার ফ্যানগুলো পরিষ্কার করা হবে। নাফির বাবা এই যে দেখুন ফ্যানগুলো পরিষ্কার করতেছে। ও সাধারণত ফ্যানগুলো খুলে তারপর পরিষ্কার করে, এবার আর ফ্যানগুলো খুলে পরিষ্কার করা হয়নি। তো আমরা যেহেতু কাজ করব তাই শর্টকাট রান্না করতেছি। শর্টকাট রান্না বলতে মাছ রান্না করাটা ঝামেলা, আমি অনেকবার ভিডিওতে বলেছি। তো আজকে আমি মুরগি আর গরুর মাংস রান্না করতেছি। আর গরুর মাংস আর মুরগি রান্না করার কারণ হচ্ছে 2-1 দিন যাওয়ার জন্য আর কি, আমি বাসায় কাজ করব সেই জন্য। তো রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, যে সেটা হচ্ছে চাকরিজীবী পরিবারের মানুষদের আসলে অনেক হিসেব নিকেশ করে চলতে হয়। তারা মাসের শুরুটা যেভাবে শুরু করে, মাসের শেষটা কিন্তু ওইভাবে থাকে না। এর মধ্যেও যাতে অভাব অনটন না হয় কোনো ধরনের, বাচ্চাদের খাবারের বা যে কোনো কিছু যাতে কোনো কমতি পড়ে না, সেই জন্য অনেক হিসেব করে চলতে হয়। তো আমি সাধারণত যেভাবে চলি, মানে সেটা আপনাদের সাথে আমি কিভাবে শেয়ার করব, মানে অনেক বুঝে শুনে তারপর সংসারের খরচটা করি। যেমন ধরেন যদি কখনো এক সপ্তাহের, আমি সাধারণত একটা সপ্তাহের যে বাজারটা করে রাখি, কাঁচা বাজার যেটা মাছ মাংসের যে বাজারটা, আমি এক সপ্তাহ মাছ খেলে আরেক সপ্তাহ আমি গোশত অথবা মুরগি খাই। আমার বড় ছেলে মাছ বা গরুর গোশত তেমন একটা পছন্দ করে না, মুরগিটা খুবই ওর পছন্দ। তো দেখা যায় প্রত্যেক দিনই মানে মুরগি রান্না করতে হয়। তার পাশাপাশি হচ্ছে সকালে নাস্তাতে রুটি, চা অথবা রুটি ডিম অথবা রুটি মুরগির মাংস, তরকারি বা ভাজি এরকম আমি খাইয়ে থাকি। আর হচ্ছে বিকালে নাস্তাতে আমি প্রায় সময় নুডলস বা চিকেন আইটেম কিছু বানাই, যেহেতু ছেলেরা চিকেনের আইটেমগুলো খুবই পছন্দ করে। তারপর বাসায় বেশিরভাগ বানাই কেক, পুডিং, সেমাই, যা করার আর কি আমি বাসায় বেশিরভাগ করি, গ্যাপ দিয়ে করি। এমন নয় যে আমার হাজব্যান্ড চাকরিজীবী বলে আমরা সব কিছু থেকে বঞ্চিত, সব কিছুই আমি করি, বাট সেটা অনেক সিস্টেম মেনটেন করে করতে হয়। আর সেই সিস্টেমটা আমি কিভাবে মেনটেন করে চলি তার সম্পূর্ণ একটা ভিডিও চাচ্ছে বানানোর জন্য। আজকের ভিডিওতে আসলে আমি সব কিছু খুলে বলতে পারতেছি না, দেখাতে পারবো না বলে।
আর খুব শিগগিরই আমি চেষ্টা করব আপনাদের জন্য সেরকম একটা ভিডিও বানানোর জন্য। তো এই তো দেখুন, যেহেতু আমি কাজটা সেরেছি দেরিতে, আমার দুপুরে খাবারটাও আমার দেরিতে হয়েছে। তো টেবিলটা আমরা সাধারণত এভাবে টেবিলে সব কিছু নিয়ে গুছিয়ে সুন্দর করে তারপরে খাই। আর অনেকে আছে হয়তো বা প্লেটে নিয়ে খেয়ে ফেলে আর কি। তো আমি এভাবেই বেড়ে তারপর সবাই একসাথে বসে খাই, গসিপ খেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে কাজটা সারতে। তো এই তো আমি চেষ্টা করব আসলে চাকরিজীবী পরিবারের মানুষরা কিভাবে সারাটা মাস মেনটেন করে সেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।